আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটি হলো বার্থডে কেক। নরম তুলতুলে চুলায় কেকটি তৈরি করব এবং এর সঙ্গে আমরা ডেকোরেশনও দেখিয়ে দিব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি ময়দা। একটি ছাঁকনির মধ্যে মেজারমেন্ট কাপের ময়দাটি নিয়ে নিচ্ছি। এখানে আমরা মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটি নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটি দেওয়ার পর দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। এখন ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর উপরে থাকা বাবলসগুলো ফেলে দেব। এখন আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর কেকের বাটির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। চারপাশে ব্রাশ করে নেওয়ার পর বাটির মাপ অনুযায়ী কাগজটি কেটে নেব। মাঝখান থেকে কেটে নেওয়ার পর সাইড থেকেও কাগজটি কেটে নিতে হবে। এখানে আমরা নিয়ে নিচ্ছি 6টি ডিম। ডিমের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো ডিম নিয়ে নিয়েছি। ডিম থেকে ডিমের কুসুমটি আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমটি আলাদা করে নেওয়ার পর ডিমের সাদা অংশটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। অল্প অল্প করে চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশটি ফর্ম হয়ে আসবে, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। বিট করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম। ভ্যানিলা এসেন্স দেওয়াতে ডিমের গন্ধটি থাকে না এবং সুন্দর একটি স্মেল চলে আসে। অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ তেল। এখানে আমরা সয়াবিন তেল ইউজ করেছি। তেলটি দেওয়ার পর ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ময়দা। ময়দাটি আমরা আবারও চেলে নিচ্ছি। এখন হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা দিয়ে বিট করে নিতে হবে। সেমভাবে আমরা অল্প অল্প করে ময়দা দিয়ে বিট করে নিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটি দিয়ে কেকের ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। ভালোভাবে বিট করে নেওয়ার পর যখন স্মুথ এবং ঘনত্ব তৈরি হয়ে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। এখন আমরা কেকের বাটির মধ্যে ব্যাটারটি ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটারটি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এইভাবে ট্যাপ ট্যাপ করে নেওয়াতে ভেতরে থাকা বাবলসগুলো থাকে না। চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বালু। বালুগুলো দেওয়ার পর একটি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেক। কেকটি দেওয়ার পর আমরা ঢেকে রেখে দিব 40 থেকে 45 মিনিটের জন্য। চলে আসলাম 45 মিনিট পর। একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেক পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টুথপিকটি একদম ক্লিন হয়ে আসছে। যখন টুথপিকের সঙ্গে কেক হালকা লেগে আসবে তখন বুঝতে পারবেন কেকটি তৈরি হয়নি। আমাদের কেকটি ক্লিন হয়ে চলে আসছে, তাই আমরা চুলাটি অফ করে দেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং সফট হয়েছে। কেকের কাগজটি আমরা সরিয়ে নিচ্ছি। চারপাশ থেকে কাগজটি ছড়িয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে এবং স্পঞ্জ। লেয়ারের মতো কেটে নিচ্ছি। কেকটি আমরা 3টি লেয়ার করে নেব। এখন আমরা কেক সাজানোর জন্য নজেলগুলো বের করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ভিভো ক্রিম। ভিভো ক্রিমটি ঝাঁকিয়ে নিতে হবে এবং কেক তৈরির আগে অবশ্যই 1 থেকে 2 দিন আগে ক্রিমটি ফ্রিজে রেখে দিতে হবে। এখানে আমরা ক্রিম মেজারমেন্ট কাপের 2.5 কাপ নিয়ে নিয়েছি। ক্রিমটি আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটি আমরা পেস্ট করে নিয়েছি। চিনি দেওয়ার পর আবারও বিট করে নিচ্ছি। সেমভাবে অল্প অল্প চিনি দিয়ে আমরা ক্রিমটি বিট করে নেব। একটু সময় নিয়ে কেকের ক্রিমটি বিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ক্রিমটি আমাদের প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। আবারও আমরা 5 মিনিটের মতো ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটি বিট করে নেব। ক্রিমটি বিট করে নেওয়ার পর পাতিলের নিচে আমরা রেখে দিব বরফ।
বরফ দিয়ে কেক ডেকোরেশন করে নিতে হবে, তা না হলে ক্রিমটি গলে যাবে। চিনির পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পানি, চিনি পানিটি গুলিয়ে নিতে হবে। চিনি পানিটি গুলিয়ে নেওয়ার পর কেকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবং লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটি দিয়ে আবারও আমরা চিনি পানি গুলিয়ে দিয়ে দিয়েছি। সেমভাবে 3টি লেয়ার আমরা দিয়ে দিব। লেয়ারটি দেওয়ার পর নিচের অংশটি আমরা উপরে দিয়ে দিব। ক্রিম দিয়ে চারপাশে আমরা ক্লিন করে নিচ্ছি। ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর চারপাশে যখন ক্লিন হয়ে যাবে তখন আমরা ডিজাইন করার জন্য অল্প করে ক্রিম নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার। ক্রিমের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমরা মিক্সড করে নেওয়ার পর পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। এখন আমাদের কাজ হলো কেকের ডিজাইন করা। কেক ডেকোরেশন আমরা একটু শর্টকাটে দেখিয়ে দিয়েছি। সবশেষে নাম লিখে নিচ্ছি। হ্যাপি বার্থডে লেখার পর মরিয়মের নামটি লিখে দিচ্ছি। ফাইনালি কেকটি তৈরি করা হয়ে গেল। আমাদের কেক ডেকোরেশন এবং কেকটি কেমন হয়েছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।